নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের দ্বিতীয় রেসিপি শেয়ার করব, যেটা হলো চিংড়ি মাছের ফ্রাইড রাইস। দুর্গাপুজোর যে কোনো একদিন কিংবা কোনো স্পেশাল ডেতে বা কালই তো সানডেতেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের এই ফ্রাইড রাইসে আমি চিংড়ি মাছ ছাড়াও ডিম আর কিছু সবজি ব্যবহার করব। সবজি তো ফ্রাইড রাইসে এমনি ব্যবহার করা হয়, আর আমি ডিমটা দিয়েছি, এতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি প্রথমে ডিমটা ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি 4টে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আমি ভালো মতো প্রথমে একটুখানি কুক হয়ে গেল, তারপর এখন এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ডিমের ভুর্জি আমি বানিয়ে নেব। ডিমটা আমি সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছি, এতে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো লাগে। ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে, এখন এটা অন্য একটা পাত্রে তুলে রাখছি, যেটা একদমই শেষে আমি মিশিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, যেটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখুন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। চিংড়ি মাছটা ভাজতে ভাজতেই দেখুন জল বেরিয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে ভাজছি, যার কারণে দেখুন জলটা বেশ ভালো শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি কড়াই থেকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। এবারে আমি সবজিটা ভেজে বাকি ফ্রাইড রাইসটা রেডি করে নেব, যার জন্য দেখুন ওই কড়াইতেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম রসুন কুচনো। এখানে আমি 10 থেকে 15 কোয়া রসুন এরকমভাবে একদম সরু করে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচনো। আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তার মধ্যেই দেখুন আমি রসুন আর লঙ্কাটা গোল্ডেন করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা এরকম ভাবে একটু সরু করে আমি কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। এটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গাজর। এটা আমি মেজারিং কাপে মাপটা করেছি, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ ক্যাপসিকাম, 1/2 কাপ রেড বেল পেপার আর 1/2 কাপ ইয়েলো বেল পেপার। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে সেই দুটো স্কিপ করে দেবেন। তারপর দেখুন একটুখানি নাড়াচাড়া করে সব সবজি ভালো মতো আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যাতে সবজি ভাজার সাথে সাথে ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি তো লঙ্কা একদমই অল্প ব্যবহার করেছি, তো গোলমরিচ গুঁড়োর ঝালটা কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখুন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে বেশ একটু নরম হয়ে এসেছে। এরপর আমি সসগুলো দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রেড চিলি সস আর 1 চামচ ডার্ক সয়া সস। এরপর আমি অ্যাড করে দেবো বাসমতি চালের ভাতটা। আমি ভাতটা করার সময় কোনো রকম ক্লিপ নিইনি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। কয়েকটা জিনিস একটুখানি লক্ষ্য রাখলেই কিন্তু ভাতটা একদম আপনাদেরও পারফেক্ট হবে। যেটা হচ্ছে জলটা ফোটানোর সময় কিন্তু বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবেন, যাতে ভাতের মধ্যে লবণটা ঢুকে যায়। তাতে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট অনেকটা বেশি ভালো হয়। আর ওই জলটা যখন ফুটবে তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ বা 2 চামচ মতো রিফাইন তেল, যাতে ভাতটা হওয়ার পর একটার সাথে অন্যটা চিটে না যায়, একদমই ঝরঝরে থাকে। 80% হওয়া অবধি ভাতটা কুক করতে হবে। তারপরে মানে ভাতটা এরকমভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে ভাতটা একদম ঝরঝরে থাকে।
দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে ভাত কোনোভাবেই ভেঙে না যায়। তারপর সব মেশানো হয়ে গেলে কিন্তু ওপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে। আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। বাস এরকমভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন বাড়িতে চিংড়ি মাছের ফ্রাইড রাইস, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।